হাই বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি এঁচোড়ের রেসিপি, নিরামিষ এঁচোড়ের রেসিপি। আজকে আমি এঁচোড়ের রেসিপিটি যেভাবে শেয়ার করছি সেভাবে যদি আপনারা বানান তাহলে স্বাদও হবে দুর্দান্ত আর সেন্টও হবে দুর্দান্ত। আপনারা হয়তো ইউটিউবে এঁচোড়ের সবজি অনেকের দেখেছেন, কিন্তু আমরা যেভাবে এঁচোড়ের সবজিটা আপনাদের কাছে শেয়ার করছি এটা নিরামিষ দিনে বা যে কোনো দিনে একবার রন্ধন করে দেখুন। খাবার পরে আপনাদেরকে বলতেই হবে এঁচোড়ের সবজিটা একদম দুর্দান্ত হয়েছিল। এঁচোড়ের সবজি বানানোর জন্য আমরা একটা ছোট্ট এঁচোড় নিয়েছি আর সেই এঁচোড়টাকে একদম ছোট্ট ছোট্ট পিস করেছি, খুব বড় পিস করিনি। তো আপনারাও এঁচোড়টাকে খুব বড় না করে একদম ছোট্ট বা একটু মাঝারি সাইজের বানিয়ে নিন। এঁচোড়ের পিস খুব বড় হলে সিদ্ধ হতে অসুবিধা হবে, সেই জন্য ছোট ছোট করে বানিয়ে নেবেন। আমি বানিয়ে নিয়েছি। এবারে সব এঁচোড়গুলো বানানো হয়ে গেলে একটি পাত্রের মধ্যে জল নিন, তাতে একটু সর্ষের তেল দিয়ে দিন। তারপরে আর কি, এঁচোড়গুলোকে জলের মধ্যে সাঁতার কাটতে দিয়ে দিন। এত গরম তাই এঁচোড়গুলো একটু জলে সাঁতার কাটো, ততক্ষণে কড়াতে তেল আমরা গরম করে নিই। অনেকক্ষণ এঁচোড়টা জলে ছিল, তাই চলুন এবারে এঁচোড়টাকে তেলে ভালো করে ভেজে নিই। অনেকে কি করে এঁচোড় সিদ্ধ করে ভেজে তারপর রান্না করে, এটা করলে কি হবে, ভালো টেস্ট হবে না। এঁচোড়কে টেস্টি করার জন্য সর্ষের তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে ফেলুন। আপনারা সকলেই জানেন আলু ছাড়া কোনো সবজি ভালো লাগে না। এটা হলো সর্বঘটের কাঁঠালি কলা, এনাকে ছাড়া কোনো সবজি চলে না, তাই আলুটা অবশ্যই দরকার। আর আলু আমাদেরকে বানিয়ে নিতে হবে একটু বড় সাইজে। যদি আপনাদের কাছে খুব বড় আলু হয় তাহলে 4 পিস করুন, আর যদি একটু ছোট আলু হয় তাহলে 2 পিস করুন। দেখুন আমাদের আলু সব বানানো হয়ে গেছে, আমরা ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি একটু বড় সাইজে। আলুগুলো রাগ যাতে না হয় তাই একটু তাকেও জলে চুবিয়ে আর চুবড়ির মধ্যে তুলে নিলাম। চলুন, আলু এখন গা মোছামুছি করছে আর আমি একটা মিক্সার জার নিয়ে নিই মশলা করার জন্য। দেখুন এখনো কিন্তু আমাদের এঁচোড় ভাজা চলছে আর আমরা হালকা আঁচে ভাজছি। এভাবেই কিন্তু আপনাদেরকে ভাজতে হবে, তাতে কি হবে, ভাজাও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। এঁচোড়টা মাঝে মাঝে নাড়তে হবে, না হলে কিন্তু চুঙে পুড়ে যেতে পারে। দেখুন আমি ছোট ছোট 4টে টমেটো নিয়েছি, আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন বা বড় টমেটো হলে 2-3টে নিলেই হয়ে যাবে। আপনাদের যদি সবজি টক টক খেতে ভালো লাগে তাহলে আরো বেশি টমেটো দিতে পারেন, না হলে কিন্তু 2-3টে টমেটো দিলেই হয়ে যাবে। সব টমেটো বানানো হয়ে গেছে, মিক্সার জারের মধ্যে তুলে নিয়েছি। এবারে আমরা 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি এর মধ্যে। আপনাদের বেশি ঝালের প্রয়োজন হলে এতে বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন বা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে দেওয়া হয়ে গেছে মিক্সার জারের মধ্যে। এবারে আমরা মিক্সারটাকে ঘুরিয়ে এর রস পানি বার করে নিই। এখন সময়টা মিক্সারে, তাই রস পানি বার করতে বেশি সময় লাগবে না, দিয়ে দুবার ঘোরালেই বেরিয়ে পড়বে রস। এঁচোড় আমাদের ভাজা হয়ে গেছে, আমি এবার একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। আপনারাও এভাবে এঁচোড়কে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। আর হ্যাঁ, এঁচোড় ভাজার সময় অবশ্যই কিন্তু একটু নুন দিয়ে দেবেন। এবারে আমাদেরকে আলু ভাজতে হবে, তাই এঁচোড়গুলো তুলে নিয়ে আবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়ার মধ্যে সরষের তেল দেয়া হয়ে যাওয়ার পরে তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু আলু দিতে হবে, না হলে কিন্তু আলুটা জড়িয়ে যাবে কড়াই। তো চলুন, তেল এবার গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দিই। তো সেই একই প্রসেসে আলুগুলোকে ভাজতে হবে। আলু দেওয়ার পরে অল্প একটু লবণ দিয়ে আর এপিট ওপিট করে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে হালকা আঁচে। তো চলুন এদেরকে এখন কড়ার মধ্যে একা একা ছেড়ে দিই, এরা এখন কিছুক্ষণ একা একা থাকুক। যেহেতু আমি সবজিতে ক্যাপসিকাম ব্যবহার করব, তাই এখন ক্যাপসিকামের দিকে নজর দিই। চলুন, এই যে দেখুন ক্যাপসিকামের ভেতরে যে দানার অংশটা আছে, এই দানার অংশটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, না হলে কিন্তু তিতকুটি হয়ে যেতে পারে, কারণ এই দানাগুলো বা ভেতরের অংশটা একটু তিতো মতো। তো আপনারাও ক্যাপসিকাম বানানোর সময় এইগুলোকে ভালো করে বাদ দিয়ে পরিষ্কার করে নিন, পরিষ্কার করে ফেলে দিয়ে তারপরে যেমন ইচ্ছা সাইজের বানাতে পারেন। আমরা কিন্তু ক্যাপসিকামটাকে বানিয়ে নিচ্ছি একটু কুচো কুচো করে, লম্বা লম্বা পিস করে। এরকম সবজির জন্য ক্যাপসিকাম লম্বা লম্বাই ঠিক আছে, অন্য কোনো সবজি হলে সেটা আলাদা রকম সাইজ করে দেখাবো। আচ্ছা, আপনাদের মনে আছে কি, আলু কিন্তু অনেকক্ষণ একা একা ছিল, তাই বোরিং হয়ে যাচ্ছে। এবারে আলু আর এঁচোড়কে একসঙ্গে রেখে দিলাম। এবারে আমাদের সবজির মশলার পালা, তাই 2টো তেজপাতা নিয়ে ধুয়ে মুছে কড়াতে দিয়ে দিলাম। এবারে তেজপাতাটাকে একটু ভাজতে সময় দিন। তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পরে একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। বেশি বেশি ঝাল খাওয়ার ইচ্ছা হলে আরো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, বা একটা বা 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন। আমাদের বাড়িতে কিন্তু কেউ বেশি ঝাল খায় না, সেই জন্য আমরা একটা কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাবার পরে সেই বানিয়ে রাখা ক্যাপসিকামগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম।
দেখুন ক্যাপসিকাম কিন্তু আমরা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু ক্যাপসিকামের টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই ক্যাপসিকাম হালকা ভেজে ছেড়ে দেবেন। ক্যাপসিকাম কিন্তু কখনোই বেশি ভাজবেন না। আদা আমাদের পেস্ট করা ছিল আগে থেকে। এই সবজির পরিমাণ মতো যতটা লাগবে ততটা কড়ার মধ্যে আদা দিয়ে দিলাম। আদা কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু আবার আদা আদা গন্ধ ছাড়বে সবজির মধ্যে। তো চলুন, আদা আমাদের ভাজা হয়ে গেছে, এবার দেবো আমরা সবজির মধ্যে হিং। তাই হিংটা আগে যতক্ষণ তেল থাকবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে। আপনারাও কিন্তু সবজির মধ্যে একটু হিং ব্যবহার করবেন, তাহলেই কিন্তু সবজিটা আরো ভালো টেস্টি হবে। হিং দেয়া হয়ে যাওয়ার পরে এবার আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। ভালো করে দেখে নিন কি কি গুঁড়ো মশলা ব্যবহার করছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবারে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব খানিকক্ষণ। এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমরা সেই যে টমেটোমের পেস্ট বানিয়েছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কার, সেই পেস্ট কিন্তু এবারে আমরা মশলার মধ্যে দিয়ে দিলাম। টমেটো কাঁচা লঙ্কার পেস্ট বেশিক্ষণ ভাজতে লাগবে না, তাই হালকা করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। টমেটোমের পেস্টটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই সেই যে মিক্সার জারের মধ্যে একটু টমেটোম লেগেছিল, সেই টমেটোমের মধ্যে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কড়ার মধ্যে দিয়ে আবার খানিকক্ষণ একটু নেড়ে নিলাম। কড়ার মধ্যে এখন বেশি জল দেয়া যাবে না, কারণ আরো একটু কাজ বাকি আছে। কাজটা হলো সেই যে এঁচোড় আলু ভেজে রেখেছিলাম সেইগুলো কড়ার মধ্যে দিয়ে আরেকটু ভেজে নেব। আগে তো আমরা তেলে ভেজে নিয়েছিলাম, এবার হবে মশলার সঙ্গে আলু এঁচোড় ভাজা। এরকম ভাবে ভাজলে এঁচোড়ের সবজিটা খুব টেস্টি হবে। আর আমি যেই প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসেই কিন্তু আপনারা সবজিটা বানাবেন। দেখুন, আলু এঁচোড় কিন্তু আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবারেই কিন্তু আমরা জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যদি সবজিটা মাখা মাখা করতে চান তাহলে কিন্তু সবজিতে অল্প করে জল দেবেন, বেশি জল দেবেন না। আর যদি আপনারা সবজিটা রসা করতে চান, মানে ঝোল রাখতে চান বেশি করে, তাহলে কিন্তু বেশি করে জল দিতে হবে। তবে এঁচোড়ে কিন্তু রসা বেশি ভালো লাগে না, মানে জুস বেশি বা ঝোল বেশি ভালো লাগে না, তাই মাখা মাখা রাখার চেষ্টা করবেন। আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। দেখুন, আমি মাখা মাখা করার জন্য কি করলাম, আলু কিছু নিয়ে এর মধ্যে চেপে চেপে ঘেঁটে দিলাম। তাতে কি হবে, রসাটা একটু গেবি গেবি মতন হয়ে যাবে। দেখুন আমাদের সবজি হয়েই এসছে, অল্প একটু বাকি আছে। এবারে আমরা ঘরে গুঁড়িয়ে রেখেছিলাম আমাদের বানানো গরম মশলা, সেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তবে আপনারা বাইরের গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে ঘরে বানানো গরম মশলাই বেস্ট হবে। হ্যাঁ, আপনাদের মনে আছে তো, আপনাদেরকে প্রমিস করেছিলাম যে খুব সুন্দর কিন্তু সেন্ট হবে। সেই সেন্ট করার জন্যই আমরা কিন্তু একটা সুন্দর প্রসেস বার করেছি। আমরা সবজিটা সেন্ট করার জন্য এই যে আপনাদেরকে দেখালাম সেন্টটা, এই সেন্ট আমরা 2 ফোঁটা দিয়ে দিলাম। আমাদের যেহেতু সবজিটা খুব অল্প, তাই আমরা 2 ফোঁটা ব্যবহার করেছি। আপনাদের পরিমাণ মতো আপনারা সেন্টটা একটু বেশিও ব্যবহার করতে পারেন যদি সবজিটা আপনাদের বেশি হয়। তবে আপনারা বুঝে দেবেন, না হলে কিন্তু সবজিটা তিতো হয়ে যাবে। সেন্টটির নাম হলো মিঠা আতর। তো আমাদের রেসিপি তো রেডি হয়ে গেছে। এরকম ধরনের নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও অন্যান্য নিরামিষ রেসিপি পাওয়ার জন্য কমেন্ট করুন আর ভিডিওতে একটি লাইক করে দিন।